স্থলপথে বাংলাদেশ থেকে তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্যের আমদানির ওপর ভারত নিষেধাজ্ঞা আরোপ করায় স্থবির হয়ে পড়েছে দেশের বিভিন্ন স্থলবন্দরের কার্যক্রম। ভারতের নিষেধাজ্ঞা আখাউড়া স্থলবন্দরে কিছু পণ্যের আমদানি সীমিত করায় 18 মে মাত্র 10টি ট্রাকে হিমায়িত মাছ ও ভোজ্য তেল রপ্তানি হয়েছে, যা স্বাভাবিকের তুলনায় অর্ধেকেরও কম। রপ্তানি কমে যাওয়ায় প্রতিদিন প্রায় 40 থেকে 50 লাখ টাকার ক্ষতি হবে বলে জানিয়েছেন স্থলবন্দরের ব্যবসায়ীরা। হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ পণ্য আমদানি হলেও ভারতে রপ্তানি হচ্ছে না কোনো পণ্য। যশোরে বেনাপোল বন্দরে আটকে গেছে তৈরি পোশাকবাহী 36টি ট্রাক পণ্য। শনিবার রাতে পণ্যগুলো বন্দরে আসলে বিধিনিষেধের কারণে পণ্যের চালান ভারতে প্রবেশ করতে দেওয়া হয়নি। দর্শক, এই বিষয়ে আরও জানাতে বাংলা বান্ধা স্থলবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হারুন রশিদ। হারুন, জানাবেন ভারতের নিষেধাজ্ঞা জারির ফলে বাংলা বান্ধা স্থলবন্দরের রপ্তানিতে কি ধরনের প্রভাব পড়ছে? সাথী, আপনাকে প্রথমেই জানিয়ে রাখি যে যদিও এই বাংলাবান্ধা স্থলবন্দর চতুর্দেশীয়, তবে এখানে সীমিত পরিসরে কিন্তু বিভিন্ন পণ্য এখানে রপ্তানি হয়ে থাকে। তবে গত শনিবার কিন্তু আসলে ভারতের একটি নিষেধাজ্ঞার কারণে আমরা যেই চিত্রটি লক্ষ্য করছি যে সেটি হলো যে গতকাল রোববারে এখানে পিভিসি ডোর অর্থাৎ পিভিসি প্লাস্টিক পণ্য পিভিসি দরজা এইখানে রপ্তানি হওয়ার কথা ছিল একটি ট্রাকে, তবে সেই ট্রাকটি কিন্তু ফেরত দেওয়া হয়েছে। এখানকার যে বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট কর্তৃপক্ষ বলছেন যে আসলে ভারতের নিষেধাজ্ঞার কারণে তারা কিন্তু আসলে এই ট্রাকটি আটকে দিয়েছে। আজকের চিত্রটি যদি লক্ষ্য করা যায় যে এখন পর্যন্ত এখানে ভারতে বাংলাদেশের কোনো পণ্য রপ্তানি হয়নি। তবে এই বন্দরটি আসলে পাথর নির্ভর আমদানি নির্ভর বন্দর হওয়ায় কিন্তু সব ধরনের পণ্য এখানে আমদানি এবং রপ্তানি স্বাভাবিক রয়েছে। বিশেষ করে আলু, আজকেও কিন্তু আলু রপ্তানি হয়েছে। সেই সাথে নেপাল এবং ভুটানে এখানে কিন্তু বিভিন্ন ধরনের পণ্য আমদানি রপ্তানি স্বাভাবিক রয়েছে। তো আমরা যে চিত্রটি লক্ষ্য করেছি যে বন্দরটির কার্যক্রম কিন্তু স্বাভাবিক রয়েছে, তবে সীমিত পরিসরে ভারতের যে পণ্যগুলো রপ্তানি হয় সেই পণ্যগুলো রপ্তানি বন্ধ। ধন্যবাদ আপনাকে।